ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জন সহ মোট ২৫০ জন জিম্মির পরিবারের সদস্যরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে বাকি ৫৯ জন জিম্মির মুক্তি নিশ্চিত করা যায়। তারা সতর্ক করেছেন যে যদি তা না করা হয় তবে জীবিত জিম্মিদের হত্যার শঙ্কা রয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের কারণে অনেক মানুষ নিহত হয়েছেন এবং যারা বেঁচে ফিরেছেন তাদের পরিবারে গভীর দুঃখের ছায়া বিরাজ করছে। তারা সরকারের কাছে শান্তির পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করুন এবং আলোচনায় ফিরে আসুন, যাতে সকল জিম্মি ফিরে আসতে পারে। জানুয়ারিতে ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছিল, যা ৪২ দিন পর্যন্ত স্থায়ী ছিল। এর অধীনে হামাস ৩০ জন জীবিত জিম্মি ও ৮ জন মৃত জিম্মির দেহ ফেরত দেয়। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ দেখেনি। জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের সমালোচনা করে বলেছেন, জিম্মিদের উদ্ধার বা মুক্তির জন্য যদি যুদ্ধ বন্ধ না করা হয় তবে সেই সিদ্ধান্ত দায়ী হবে এবং সমস্ত জিম্মির ভবিষ্যৎ সরকারের হাতে থাকবে। তারা যুদ্ধের সমাপ্তি ও আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে শান্তির পথ খোঁজার আহ্বান জানিয়েছেন, যাতে সকল জিম্মি নিরাপদে ফিরে আসতে পারে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।